আজকে আমরা একটা স্যামসাং হ্যান্ডসেট যে ডেড আছে, যে হ্যান্ডসেট ওয়ান হচ্ছে না, আমার স্টুডেন্ট ফাইন্ড করে রিপেয়ারিং করবে। যে কিভাবে ফাইন্ড করব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমার স্টুডেন্ট এখন যে প্রবলেম আছে মোবাইল ফোনে, এই প্রবলেমটা সমাধান করবে। যেটা সমস্যা ছিল হ্যান্ডসেটটা ওয়ান হচ্ছে না, আর এটা আমার দোকানদার ভাই দিয়েছে রিপেয়ারিং করার জন্য। সেই জন্য আমার স্টুডেন্টকে দিয়েছি আজকে ডেট ফাইন্ড করার জন্য। আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা যে ফাইন্ড করি, যে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে সমস্যা আছে। ফার্স্টে 1 নম্বর আমাদেরকে চেক করে নিতে হবে কোনো ধরনের যেন শর্টিং যেন না থাকে, বা আমরা লাইনিংও দেখে নিব যেন লাইন যদি ব্রেক থাকতে গেলে আমার হ্যান্ডসেটটা ওয়ান হবে না। সেই জন্যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। যে আমরা ফার্স্ট আগে ব্যাটারি কানেক্টর দেখে নেব কোনো ধরনের শর্টিং আছে কি, বা ভোল্টেজ ঢুকছে কি না। বাই চান্স যদি ভোল্টেজ আমাদের যদি ব্যাটারি কানেক্টরে ইন যদি না হয় তো আমার হ্যান্ডসেট ওয়ান হবে না। সেই জন্য ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। চেক করে দেখলাম সব ওকে আছে, কোনো ধরনের শর্টিং নেই, কিন্তু তারপরেও হ্যান্ডসেটটা ওয়ান হচ্ছে না। তো আমরা কি করব, আমার কাটারের মাধ্যমে আমরা যে একটা লাইন আমরা শুধু টেস্ট করব যে আমার পাওয়ার আইসি কনফার্ম ভালো আছে কি নাই। যদি সিপিইউ আর পাওয়ার আইসি চার্জিং আছে যদি ভালো থাকতে গেলে আমরা ভিসিসি এবং ভিসিসি কিউ এর 1 এবং 2.8 ভোল্টেজটা পাবো। কিন্তু আমরা সে ভোল্টেজটা দেখব, যদি আমার ভালো থাকে তারপর আমরা এমএমসিতে কাজ করব। কিন্তু আমরা ফার্স্টে আমরা যে ভিসিসি কিউ এর লাইন আমার কর্নার আছে, কর্নারটা আগে আমরা দেখে নেব। কর্নারটা দেখার পরে তারপরে আমরা দেখব কোথা থেকে সমস্যা হতে পারে। আমরা দেখলাম এখানে আমরা 1.8 পেলাম না, তারপরে আমাদেরকে পাওয়ার আইসি রিমুভ করতে হবে। পাওয়ার আইসি যে পাত্রা আছে পাত্রাটা আমাকে রিমুভ করতে হবে। পাওয়ার আইসির পাত্রা রিমুভ করার জন্য আমরা কাটারের মাধ্যমে সুন্দরভাবে কেটে দেব যেন আমাদের লেয়ারগুলো যেন না ছিঁড়ে, বা কোন ধরনের আমাদের ড্যামেজ যেন না হয় লেয়ার। কীভাবে আমরা যে কাটবো যেন লেয়ার ড্যামেজ যেন না হয়, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। বা কীভাবে যে আমরা ফাইন্ড করব ডেড ফোন, যে 2 থেকে 3 স্টেপে আমরা ফাইন্ড করতে পারবো যে কোথা থেকে সমস্যা আছে, বা কি আমাকে কাজ করতে হবে, বা কোথায় আমাকে টাচ করব যে আমরা বুঝতে পারবো যে আমাদের হ্যান্ডসেটে কোথায় থেকে সমস্যা। আমরা ফার্স্টে বাকলাইনগুলো দেখে নিব, হাই এলডি এবং লো এলডিও, বাকি বাকলাইনে ভোল্টেজগুলো সবটা দেখে নিব যে আমার ভালোভাবে পাওয়ার আইসি কাজ করছে কি করছে না। যদি কোনো ধরনের বাকলাইনে যদি কাজ না করে তাহলেও আমার হ্যান্ডসেট ওয়ান হবে না। আমরা দেখলাম যে পুরো বাকলাইন কমপ্লিট ওকে পাইছি, তারপরেও তার সত্ত্বেও আমার ফোন ওয়ান হচ্ছে না কেন? যদি পাওয়ার আইসি যদি কমপ্লিট যদি থাকে তারপরে যদি ওয়ান না হয় তো আমাদেরকে আবার দেখে নিতে হবে ক্রিস্টালের ভোল্টেজ, যে আমার ক্রিস্টালের ভোল্টেজ পাওয়া যাচ্ছে কিনা। আমার ক্রিস্টাল আছে যে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম যে আমার টিনের ভিতরে ক্রিস্টাল আছে। ফার্স্টে আমরা 3টা রিমুভ করব। 3 রিমুভ করার পরে দেখব যে ভোল্টেজগুলো আসছে কিনা। ক্রিস্টালের ভোল্টেজ আমরা জানি 1.8 থেকে 2.8 আসবে। যদি ড্রপ থাকে তারপরে আমার হ্যান্ডসেটটা ওয়ান হবে না। আমরা কয়েলে আমি দেখে নিব আগে 1.8 আসছে কিনা। আমরা ফার্স্ট 1 নম্বর দেখে নিব 1. ক্যাপাসিটার দেখলাম 1.8 আসছে না, 1.0। কিন্তু কয়েলের এপারে আমরা পাচ্ছি 1.8, মানে কয়েলের এখানে পাওয়ার আইসি আউটপুট করছে, কিন্তু আমার কয়েল আউটপুট করতে পারছে না। পাওয়ার আইসি ইন করছে কিন্তু কয়েল আমার আউটপুট করতে পারছে না। সেই জন্য আমার কয়েল থেকে সমস্যা আছে। কয়েল আমাদের কি হয়েছে, লিকেজ হয়ে গেছে, ভালোভাবে কাজ করতে পারছে না। সেই জন্য আমাদের 1.8 লাগবে, কিন্তু আমার আসছে 1.0 ভোল্ট। সেই জন্য কয়েলের এপারে আমার 1.8 আসছে, কিন্তু কয়েলের ক্যাপাসিটার আমার
1.8 আমরা পাচ্ছি না, আমরা 1.0 মানে ভোল্ট পাচ্ছি। এবার চেক করে নেব আমার 1.8 আসছে কি না কয়েলে, তারপরে দেখে নেব ক্যাপাসিটার 1.8 আসছে কিনা। আমরা দেখছি পাওয়ারের লাইন বিপিএস লাইন পুরো কমপ্লিট ওকে আছে। তারপরে আমরা দেখে নিব যে কয়েলটা আমার কাজ করছে কিনা। এই কয়েলের এপারে আমরা 1.8 পেলাম, তারপর ক্যাপাসিটার ওপারেও আমার 1.8 লাগবে। যদি আসে তো কমপ্লিট আমার প্রবলেমটা সমাধান হয়ে গেছে। আমরা 1.8 1.7 1.8 আমরা পেলাম, মানে কি আছে আমার এখান থেকে সমস্যা ছিল, কিন্তু 1.8 পেয়ে নিলাম মানে আমার এবার সিপিইউ এমএমসি কাজ করবে। সিপিইউ যদি বিশেষ কিছু যদি তৈরি না হয় তো আমার হ্যান্ডসেট 1 হবে না, কিন্তু আমার পাওয়ার আইসি কমপ্লিট ভালো থাকা সত্ত্বেও আমার হ্যান্ডসেট 1 হবে না। ক্রিস্টাল ভোল্টেজ লাগবে, তারপরে বিশেষ কেউ তৈরি হবে, তারপরে আমার হ্যান্ডসেট 1 হবে। কিন্তু সিপিইউ যদি কাজ যদি না করে তো তারপরে তো আমার হ্যান্ডসেটটা ডেড থাকবে। আমার হ্যান্ডসেটটা এবার 1 হয়ে গেছে। আমার হ্যান্ডসেট আছে A50s স্যামসাং। এই সমস্যার সমাধান আমার স্টুডেন্ট করলো, যে কিভাবে আমার সমস্যার সমাধান করলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। সেই জন্য যে কোনো ধরনের যদি আপনাদের হ্যান্ডসেট থাকে আপনারা নিয়ে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার, বা আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বর আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার হ্যান্ডসেটটা রান হয়ে গেছে, কোনো ধরনের আর সমস্যা নেই, আমার সব স্টুডেন্ট আছে। আর লাইভ আমরা ক্লাসের হেডফোনের রিপেয়ার করছি। সেই জন্য আপনাদের যদি শিক্ষার ইচ্ছা থাকতে আপনারা